সেই নিয়ামতের ছোট্ট একটা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা দুনিয়া সাজাইতেছি, আখিরাত সাজাইতেছি না। যখন পোস্টার ছাপানো হয়, সবার পোস্টার হোক বা যে কোনো পোস্টার হোক, পোস্টার ছাপানোর পরে কতগুলা পোস্টারে দেখবেন এক সাইডে লেখা আর এক সাইডে কোনো লেখা নাই। এক সাইডে যে লেখা ফির ডিজাইন দিয়া লেখা, ডাইন সাইডে দিছে মদিনা, বাও সাইডে দিছে মক্কা কাবার ছবি, ডাইন সাইডে দিছে মদিনা মসজিদুন নববীর ছবি, অথবা এক সাইডে আল্লাহু লেখা ডিজাইন কইরা, আর এক সাইডে মুহাম্মদ লেখা ডিজাইন কইরা, ফির আবার ফিরি বিভিন্নভাবে লেখাগুলো বিভিন্নভাবে কতগুলা লেখা মোড়া কইরা, যেগুলা মানে মেহমান বক্তা হিসাবে যাকে রাখছে তাকে লেখাগুলো অল্প মোড়া সাইজের থাকে। হ্যাঁ, তো এরকম আর এক সাইডে দেখবেন যে ডিজাইন নেই। এক সাইডে ডিজাইন আর এক সাইডে কোনো ডিজাইন নাই, কোনো লেখা নাই, একবারে সাদা কাগজ, একবারে সাদা। মুহতারাম দোস্ত বুজুর্গ, তদ্রূপ আমরা দুনিয়া সাজাইতেছি, আমাদের বাড়ি ঘর আমরা সাজাইতেছি, পাকা ঘর, জালানার কাঠ দামি বা আয়নাওয়ালা জালানা, দরজা দামি কাঠের দরজা, হ্যাঁ ফুলতলা দরজা, ফিরার উপরে সিলিং, নিচে পাকা, হ্যাঁ ডাইনিং টেবিল, খাট পালং ন্যাপ তোশক, আরও কত কিছু ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুনিয়ার ঘর সাজাইতেছি, কবরও যে আমাদের ঘর সেই দিকে আমাদের চিন্তা নাই। ওই যে যেরকম সবার থাম্বনেল ছাপাইছে, পোস্টার ছাপাইছে, এক সাইডে ডিজাইন আর এক সাইডে ডিজাইন নাই, কোনো লেখাই নেই, সাদা। তদ্রূপ আমরা দুনিয়া সাজাইতেছি, আমাদের ঘর বাড়ি সাজাইতেছি, কবরকে সাদা রাখতেছি, কবরে যে কি নিয়ে যামু এই চিন্তা আমাদের নাই, এই চিন্তা আমাদের নাই। তাই আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআন পাকে আল্লাহ মহান রব্বুল আলামিন বলছে, হে জমিনের মানুষেরা, তোমরা আমাকে ভুইলা গেলাও, দুনিয়াকে তোমরা সাজানো শুরু করলাও, কিন্তু মরণের পরে যে আর একটা জগৎ আছে, সেটা আসল জগৎ, সেই জগৎকে সাজানো তোমরা ছেড়ে দিলাও। হ্যাঁ, আমরা এই পিঠে ডিজাইন করতেছি, ওই পিঠে ডিজাইন করতেছি না, কিন্তু আমাদের দুনো পিঠেই ডিজাইন করা দরকার। আসলে এক পিঠে তো ডিজাইন কমই করা দরকার। দুনিয়ার জিন্দিগি কয় দিনের জিন্দিগি? দুনিয়ার জিন্দিগি কয় দিনের জিন্দিগি? মুহতারাম দোস্ত বুজুর্গ, আখিরাতের জিন্দিগি ওটা লা মাহাদুদ জিন্দিগি, আবাদান আবাদা জিন্দিগি। সেই জিন্দিগি, সেই পৃষ্ঠা আমরা খালি রাখছি, একবারে সাদা রাখছি। সেই জিন্দিগির সামান আমাদের তৈরি করা লাগবে, সেই জিন্দিগির রসদ আমাদের সঞ্চার করা লাগবে। আমরা দুনিয়ার ভিতরে কি করতেছি, কি করতেছি আমরা দুনিয়ার ভিতরে? আজ মুসলমান মসজিদে আজান হয়, মসজিদের ভিতরে আজান হয়, আর মুসলমান ওই টাইমে মোবাইল টেপে। আমার ভাই টেপে, আমার চাচাই টেপে, গ্রামের মানুষও টেপে। মসজিদে আসার টাইমে দেখলাম পুকপাড়া আজান চলতেছে। এখন হেনে মানে কি হয়েছে, আজান মাইকে শুনলাম না, পুকপাড়া আজান চলতেছে। আমি মসজিদের দিকে আসতেছি, রাস্তার ভিতরে ফ্রি ফায়ার খেলাইতেছে। আফসোস হয়, আজ মুসলমান
কোন রাস্তায় চলতেছে? সিরাতাল জাহিমের রাস্তায় চলতেছে। রমজানে রোজা রাখে না, ঈদের দিন নাস্তা ছাড়ে না। মুসলমানের এই দশা, মুসলমানের এই দশা। রমজানে রোজা নাই, কিন্তু ঈদের দিন নাস্তা ছাড়বো না। এর ঈদ তো তাদের জন্য যারা রমজানে রোজা রাখছে। হাদিসের ভিতরে আসছে 3টা জুমা কেউ যদি ছাইরা দেয়, 3টা জুমার নামাজ যদি কেউ যদি আদায় না করে, তার হেদায়েতের ভিতরে কুলুপ মাইরা দেওয়া হয়, মানে মোহর মাইরা দেওয়া হয়। হেদায়েতের যেটা রাস্তা, এই রাস্তায় মুখ আটকায়া দেওয়া হয়। ভালো কথার ভিতরে আর ঢোকে না, এর মুখ দিয়ে ভালো কথা বাড়ায়ও না। মরণের টাইমে আর কলেমাও নসিব হবো না। হেদায়েতে কুলুপ মারা, এই ব্যক্তির কলেমা নসিব কিভাবে হব? আজ মুসলমান দেখেন, কোনো ব্যক্তির জানাজা নিয়ে গেলি তখন মুসলমানে কয়, হুজুর নিয়াত কয়া দেন, জানাজারের নিয়াত কয়া দেন। আচ্ছা কোন সেই টাইমে নিয়াত কয়া দিলে মনে থাকবো? আরবি নিয়াতটা যদি কয়া দেওয়া যায়। আর কয়াই দিলাম কহাব, মুন্সি কয়াই দিল, জানাজার যে করবো হে কয়াই দিল, এ কি কহাব? মাহাদরম দোস্ত বুজুর্গ, নেশাবের ভিতরে যাওয়ার পরে 3 দিনে তাউস তাসমিয়া শুদ্ধ করানো যায় না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ 3 দিনে শুদ্ধ করানো যায় না। আর জানাজার আগে নিয়াত কয়া দিলি আর কি হবো? জানাজারে 50 জন যদি দাখিল হয়, 50 জনের ভিতরে 10 জন ছানা পারে, দুরুদ পারে, জানাজারের দোয়া পারে, নিয়াত কবার পারে, আর 40 জনই পারে না। মাহতারাম দোস্ত বুজুর্গ, মুসলমান দেখেন কেমন বাটপার, জিন্দা মানুষকে ধোকা দেয়, মুর্দাকেও ধোকা দেয়। চিন্তা করে দেখেন কেমন বাটপার। জিন্দা মানুষকে তো ধোকা দেয়, মুর্দাকেও ধোকা দেয়। মাহতারাম দোস্ত বুজুর্গ, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় না করে, সে ব্যক্তির জানাজায় শরীক হওয়া, এটা মাসলায়ে জালালাইনের ভিতরে সম্পূর্ণভাবে হারাম করছে, সাফ হারাম করছে। ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবো না, সে ব্যক্তি জানাজায় দাখিল হবার পারবো না। আর আজ দেখা যায় মুসলমান নমাজ না পইরা হেরাও খাটিয়া গারে নেয়, না নিয়া করবোটা কি? পড়েই না নমাজ। মাহতারাম দোস্ত বুজুর্গ, খাটিয়া ঘাড়ে নিলি কবিরা গুনাহ আল্লাহ মাফ করে, সাধারণ বড় গুনাহ না, এটা বহুত বড় গুনাহ, শিরিকের ছোট কবিরা গুনাহ। এই গুনাহ আল্লাহ মহান রব্বুল আলামিন মাফ করে দেয়। ওই জন্যে পাঞ্জিগারা নমাজ পড়নেওয়ালাকে খাটিয়া ঘাড়ে নিবার দেওয়া লাগে। আমার আব্বা ইন্তেকাল করছে, হুজুর ছাড়া আমি গোসল করাবার পারি না। আমার আব্বা ইন্তেকাল করছে, হুজুর ছাড়া আমি কাপড়ের কাপড় কাটবার পারি না। একবারে সোজা কাপড়ের কাপড় কাটা, একবারে সোজা। গোসল করানো একবারে সোজা, কোনো করিনি নাই কে। গোসল শর্ত আছে কয়েকটা, নমাজি হওয়া লাগবো। একবারে সোজা, প্রথমে উজু করানো, তার বাদে ভালো করে গোসল করানো, লাস্টে আর একবার উজু করানো, একবারে সোজা গোসল করানো। মাহতারাম দোস্ত বুজুর্গ, কাফনের কাপড় কাটাও সোজা, কিন্তু মুন্সি ছাড়া আমরা কাফনের কাপড় কাটবার পারি না, মুন্সি ছাড়া গোসল করাবার পারি না। আর জানাজার নামাজ তো মুন্সি ছাড়া পড়াবারই পারি না। হাদিসের ভিতরে নবী বলল, ছেলে যদি জানাজার করে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, কোয়ার সাথে সাথে আল্লাহ তার বাপ যত গুনাহ করছে সব মাফ করে দেয়, তার মাও যত গুনাহ করছে সব মাফ করে দেয়। যদি ভালোভাবে যদি জানাজার যদি করে, তো বাপের জানাজার আমার করা দরকার, মায়ের জানাজা আমার করা দরকার,
কারণ ছেলে যদি জানাজার করে তার চোখ দিয়ে পানি বাড়াবো, আর মুন্সি যদি জানাজার করে তাড়াতাড়ি করলেই বাইসা যায়, ও দোহান করে যায়, জানাজার কইরা দেখালি ও দোহানে যাহারে, মুন্সি তো এটা করবো। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরা নমাজের সানা জানি না, রুকুত যায় কোন তুসবি পড়া লাগে জানি না, রুকুত থেকে ওঠার পরে কোন তুসবি পড়া লাগে জানি না। নমাজের ফরজ কয়টা, সুন্নত কয়টা আমরা জানি না। দিন কাকে বলে আর জ্ঞানী আমাদের ভিতরে নেই, আর জ্ঞানী আমাদের ভিতরে নেই। ওই জন্য আমাদের মাসে মাসে 3 দিন আল্লাহ রাস্তায় বাইরে হওয়া দরকার। কিছু হইলেও আমার ভিতরে দিন নামে দৌলত আসবো, কিছু হইলেও দিন আমি শিখবার পারবো, কিছু হইলেও শিখবার পারবো। আফসোস হয় মুসলমান নাম লাগানোর পরে আল্লাহ রাস্তায় বাইরে হয় না। আল্লাহ কোরআন পাকে বলছি, বেশক আমার রাস্তায় কোনো ব্যক্তি যাওয়ার জন্য যদি মনে মনে কল্পনা করে 70,000 শয়তান 80,000 জাল পাতে, 70,000 শয়তান 80,000 জাল পাতে। এটা হাদিসের কথা না, বুখারীর কথা না, মেশকাতের কথা না, আবু দাউদের কথা না, এটা আল্লাহর কথা, এটা কোরআন পাকের কথা। আল্লাহ মহান রব্বুল আলামিন বলছে যে আমার রাস্তায় কোনো ব্যক্তি যাওয়ার জন্য যদি মনে মনে কল্পনা করে, মুখ দিয়ে বাইর করে নাই, মনে মনে কল্পনা করছে 3 দিনের জামু, 40 দিন জামু, অথবা 4 মাসের জামু, 70,000 শয়তান 80,000 জাল পাতে। জালগুলা কি? বেড়ার বেমার, বেড়ির বেমার, ধান গাড়া নাগে, ধান খেত নিরান নাগে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, এগুলোই জাল। আর এগুলো দিয়েই তো আল্লাহ মহান রব্বুল আলামিন পরীক্ষা করে মানুষকে, দেখি আমার রাস্তায় যায় না যায়। মানুষ নাম দেওয়ার পরে দেখেন পাইছে, 1 ঘন্টা আগে বলে আমি যামু, 1 ঘন্টা আগে কয় আমি যামু, 1 ঘন্টা পরে বিল্ডিং নিয়ে আসার পরে মসজিদে মানুষ নাই। এই যে সামনে নেশাবে যে বাড়াইলাম, আমার যে রাগ উঠছিল, মাথায় রক্ত উঠে গেছিল গা। এর 9 জন মানুষ তুষ্কিল হয়েছে, লাস্টে কালজানির 1 জন আর ইমাম সাহেব, কালজানির 1 জন, বাসের আলী আর ইমাম, কনসে 2 জনে তো মসজিদে থাকা লাগবো। এমবারা পড়ছে জুরি মেহানতে যাওয়া লাগে, আর আঙ্গের হুনকার 3 জন, গেলাম না 5 জনে জুরি মেহানতে যায়। এরা 2 চ্যাংরার মানে পায়ের আর হুতা আসিল না, 10টা মসজিদ আইরে বেড়াইছি। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য মানুষ নাম দেয় ঠিকই, কয় নাম দিলি তো আর কি হবো। ওই যে গাছতে যাওয়ার পরে কয় যাবো ইনশাল্লাহ, মানে ইনশাল্লাহর দামই নেই কেউ, এসার টাইমে দেখবেন 1 জনও নাই কে কইছে, কিন্তু ইনশাল্লাহ যামু 1 জনও নাই কে। ও নিয়াত ছুই করে নাই যে ইন্নামাল আমালু বিল নিয়াত, নিয়াত ছুই করলেও মসজিদে আসবার পারল না। ভুল মেলা করছে, আর ভুল না, কবরে যাওয়া লাগবো। মানুষের ঘাড়ে রগ আছে শাহারত, এই রগের থেকে আরো অনেক নিকটে হইল মৃত্যু, অনেক নিকটে মৃত্যু। 1 চোখের থেকে আর 1 চোখের দূরত্ব যেত, এর থেকে আরো অনেক বগলে মরণ, অনেক বগলে মরণ। প্রত্যেকজন মানুষের হায়াত নামার একটা খাতা আছে, হ্যাঁ, এই খাতা মালিকুল মউত প্রত্যেক দিন 5 বার চেক করে। আপনার খাতাও 5 বার চেক করা হয়, আমার খাতাও 5 বার চেক করা হয়। প্রত্যেক দিন মালিকুল মউত আপনার দিকে 5 বার তাকায়, খাতা 5 বার চেক করে, 5 বার আপনার দিকে তাকায় প্রত্যেক দিন, একদিনও বাদ নাই। মাহতারাম দোস্ত বুজুর্গ, ওই জন্যে আমরা যে মরমু, দুনিয়া ছাইরা যে চলে যাওয়া লাগবো, কুল্লু নাফসিল জায়েকাতুল মাউত, মরণের পরে যেই জিন্দিগি শুরু হবো, সেই জিন্দিগির সামান আমাদের দুনিয়াতে তৈরি করা লাগবো, আমাদের দুনিয়াতে তৈরি করা লাগবো, আমাদের মসজিদ আবাদ করা লাগবো, হ্যাঁ, মসজিদে আসা যাওয়া করা লাগবো, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হওয়া লাগবো, কোরআন হাদিস মাননেওয়ালা হওয়া লাগবো। তাহলে মরণের টাইমে আমাদের কালিমা নসিব হবো, কবর জান্নাতের টুকরা হবো, বিনি হিসাবে আল্লাহ জান্নাতে দাখিল করাই দেবে ইনশাল্লাহ। যারা মাস্তুরাত, যাদের 3 দিন 3 বার হইছে, আর যাদের 10 দিন হইছে, চিল্লা হইছে, আল্লাহ হায়াতে বাঁচায় রাখলি 31 তারিখে এই যে চিরিগ্রাম নুরজামাল মাস্টারের বাড়িতে মাস্তুরাতের জোর, হ্যাঁ, কাল দিন পরে রবিবারের দিন, তো ইনশাল্লাহ ওই মাস্তুরাতের জোরের ভিতরে
যাদের মাস্তুরাত 3 দিন 3 বার হয়েছে বা 4 বার হয়েছে, মানে 3 দিন 3 বার, তার বাদে 10 দিন চিল্লা, হ্যাঁ সবাই আমরা আহলিয়া যাক সাথে করে নিয়ে দিছি, তাক সাথে করে নিয়ে আমরা ইনশাল্লাহ মাস্তুরাতের ওই জোরের ভিতরে শরীক হম। তো আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা ভাইকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে। আখিরি দাওয়ানা 4 রাকাত করে শুনুন।